বাড়ির টানে বাড়ি ফেরা এক অন্যরকম আনন্দ। যত বাধা থাকুক পথে তারপরও যেতে হবে বাড়ি। বাবা মা আত্মীয় স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে যেন পথের ভোগান্তি কিছুই না। বলছিলাম ঈদে ঘরমুখো মানুষের কথা। একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকা ও আশেপাশের শিল্প কারখানা ছুটি হওয়ার পর সাধারণ মানুষ যে যার মতো ছুটছে বাড়ি যেতে। শিল্পাঞ্চল গাজীপুরের চিত্রটা একই। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো এসব মানুষের উপচে পড়া ভিড়। কেউ কেউ বাস, ট্রাকে করে বাড়ি যাচ্ছে, আবার কেউ কেউ ছোট ছোট পিকআপ ভাড়া করে জীবনের ঝুঁকি নিয়ে রওনা দিয়েছেন গ্রামের বাড়ি ঈদ করতে। তবে সড়ক মহাসড়কে গাড়ির জটলাও রয়েছে। বিশেষ করে ঢাকা থেকে বের হওয়ার পথ উত্তরা আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত গাড়ির ধীরগতি দেখা গেছে। দেখা হয়, একসাথে ঘোরাফেরা হয়, আনন্দ একসাথে ভাগাভাগি করা হয়। এর জন্য আজকে আমাদের ঈদের আসসালামাইকুম। আমি নেত্রকোনা যাত্রী। আগের বার রমজান ঈদের মধ্যে গেছি, অনেক অনেক সুন্দর ভাবে গিয়েছি। তো রাস্তার মধ্যে কোনো জ্যাম ছিল না। এবার যে যাচ্ছি রাস্তার মধ্যে অনেক জ্যাম, সিট পাওয়া যাচ্ছে না। আমার বাসা মাসরাবাড়ি। যানজট মোটামুটি অনেকেই, অনেক যাত্রী কাক দিয়ে যাচ্ছে, অনেক যাত্রী উঠতে পারতেছে না, প্রচুর জাম। আমরা অনেক ফোন করে দাঁড়ায় আছি মাসরাবাড়ি, কিন্তু বাসে আমরা উঠতে পারতেছি না। ভালো লাগছে, ভাড়া আগে থেকে অনেক বেশি তুলনামূলক, তারপরও বাড়ি যাইতেছি যাতে আলহামদুলিল্লাহ ভালোভাবে বাড়ি যেতে পারি। জামজট একটু বেশি, এবার জামজট বেশি। আমি এখানে মাস্টার বাড়ি থাকি, আমি সিরাজগঞ্জ যাবো। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই, আমি যেন ভালো হলে করতে পারি আলহামদুলিল্লাহ। যাচ্ছি আগের তুলনায় এখন ভাড়াটা একটু বেশি আছে, একটু জামজট, তারপরে বাড়ি যাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তুমি ভালো আগে ভাড়া তুলো যেটা বেশি আছে।